এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো আমরা যখন কোনো একটা বাক্যকে লিখি, সেই বাক্যকে যখন আমরা একদম সঠিক লিখতে গেলে আমাদের কি হয় না, ভার্বের ব্যবহারটা মেন থাকে। ভার্বের ব্যবহারটা মেন থাকে। তো নাম্বার এবং পার্সন, নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বের যে গঠনটা, মানে ভার্বের যে রূপটাকে আমরা লিখবো, সেই সঠিকভাবে বিচার করে লেখাটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে আমরা সহজভাবে কি বলতে পারি না, আমরা সহজভাবে বলতে পারি, কি বলবো না, সাবজেক্ট এর পার্সন ও নাম্বার অনুযায়ী বাক্যের ভার্বের সঠিক রূপ বসানোকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছে। এগ্রিমেন্ট বলে। তাহলে দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলছে না, বাক্যে সাবজেক্টের যে পার্সন হয়, পার্সন সাবজেক্ট অনুযায়ী হয়, তাই না? সেই পার্সন ও নাম্বার অনুযায়ী যখন আমরা বাক্যে ভার্বের সঠিক রূপকে বসাই, সেই সঠিক রূপ বসানোটাই হচ্ছে কি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বোঝা গেল? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে কি, এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা করব, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, সেটা তো আলফাল বসিয়ে দেওয়া যাবে না। সঠিক ভার্ব কি করে বোঝাবো, সঠিক ভার্ব কি করে বসবে, এটা আগে আমাদেরকে জানতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে না, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, এর কিছু রুলস আছে, সেই রুলস গুলোকে আমাকে প্রথমত জানতে হবে। ঠিক আছে, চলো লেখো, লেখো, লিখতে হবে। লেখো যে, লেখো দুই বা তার বেশি সিঙ্গুলার নাউন যদি এন্ড দিয়ে যুক্ত থাকে, তবে কি বলছে না, বলছে দুই বা ততোধিক, দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন যদি এন্ড দিয়ে যুক্ত থাকে, তবে তবে সেক্ষেত্রে কি বসবে, তবে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। কি ভার্ব বসবে না, প্লুরাল ভার্ব বসবে। কি বলছে না, দুই বা তার বেশি সিঙ্গুলার নাউন যদি এন্ড দিয়ে যুক্ত থাকে, তবে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। বোঝা গেল এটা কি বলছে? এটা হচ্ছে আমার 1 নম্বর রুল।
এবারে দেখো দ্বিতীয় নম্বর রুলসটা কি বলছে, 2 নম্বরটা বলছে, লেখো 2 নম্বরটাও লেখো খাতায়। বলছে অ্যান্ড দিয়ে যুক্ত থাকা, অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন বসবে। এই সিঙ্গুলার ভার্ব বসবে। সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, তাহলে কি বলছে, অ্যান্ড দিয়ে যুক্ত থাকা দুটোই নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তবে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব। যখন দুটো নাউন রয়েছে, সেই দুটো নাউন যদি একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব না, তাহলে আমরা যে ভার্বটা ইউজ করব সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। এর এক্সাম্পল গুলো আমরা পরে দেখছি, আগে হচ্ছে কি আমরা রুলস গুলোকে আগে শিখে নিই। ঠিক আছে, তাহলে এই যে রুলসটা দেওয়া রয়েছে এই রুলসটা বোঝা গেল। এবারে